দীঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের চাকা। ইতিমধ্যেই জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রার সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়েছে জগন্নাথ ধামের সামনে। আর পর্যটকদের মধ্যে এই মুহূর্তে উন্মাদনা তুঙ্গে। অনেকেই মুখিয়ে আছেন দীঘায় রথের রশিতে টান দেওয়ার জন্য। 27শে জুন দীঘায় রথযাত্রার শুভ সূচনা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথযাত্রা। তৈরি রাখা হয়েছে 36 চাকা বিশিষ্ট 3টি সুবিশাল রথ, নন্দঘোষ, তালধ্বজ ও দেবদলন। জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা দেবীর সেই রথ সুসজ্জিতভাবে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই রথ এখান থেকে 1 কিলোমিটার দূরে পুরনো জগন্নাথ মন্দিরের পাশেই মাসির বাড়ি তৈরি করা হয়েছে। সেখানেই যাবেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোর কদমে কাজ। 27 তারিখে রথযাত্রা, তো মুখ্যমন্ত্রী নিজে আসবেন রথ টানতে। আমরা সঠিকভাবে যা যা নিয়ম মেনে রথ টানা হয় সেই সমস্ত প্রস্তুতি, এবং সোনার যেটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করা, সেটা ঝাঁটা চলে এসছে, তাতে আমরা নিশ্চিতভাবে আমরা সেই রকম প্রস্তুতি নিচ্ছি। আপনি কোথায় দেখছেন? আমি 2-3 দিন অন্তর যাচ্ছি মন্দিরে। রথযাত্রা উপলক্ষে থাকছে একের পর এক ধর্মীয় আচার অনুষ্ঠান। 12 জুন স্নান যাত্রা উৎসব, এরপর 15 দিনের অনশন। এই সময় জগন্নাথ দর্শন বন্ধ থাকবে। 26শে জুন নবযৌবন ও নেত্র উৎসব। 27শে জুন রথযাত্রার মূল দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে পাহান্দি বীজ। রথযাত্রা দেখতে রথের রশিতে টান দিতে মুখিয়ে আছেন পর্যটকেরা। ইতিমধ্যেই অনেকে দীঘা ঘুরে দেখে যাচ্ছেন প্রস্তুতির হালচাল। ধর্মীয় অনুষ্ঠান আর পর্যটন মিলেমিশে তৈরি হচ্ছে এক নতুন চেহারার দীঘা। রথ যখন এখানে হবে, রথযাত্রার রথ যে সেজে উঠেছে, তাতে খুবই ভালো লাগছে যে আমরা রথের দিনও পুরীর মতো একটা আনন্দ এখানে উপভোগ করতে পারবো। আমরা তো আগেও আসতাম, এইটা একটা উপরই পাওনা পেলাম। এটা এত বড় একটা মন্দির, তার সঙ্গে এই যে রথ সেজে উঠছে, তার জন্য আমাদের খুব ভালোই লাগছে। আমরা রথ দীঘার জগন্নাথ মন্দির দেখলাম, খুব ভালো লাগলো, এবং রথ সামনে আসছে, রথও দেখে গেলাম। এরপরে রথযাত্রার দিন আবার আসবো দেখার জন্য। রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মাসির বাড়ি। দীঘা থানার পাশে পুরনো মন্দিরকে মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে। 75 লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পূর্ণ। 7 দিন রথ থাকবে মাসির বাড়িতে, চলবে মহাপ্রসাদ বিতরণ। মাসির বাড়িতে যাবে রথের নিম কাঠের মূর্তি, আর মূল মন্দিরেই থাকবে পাথরের বিগ্রহ। রথের দড়ি টেনে ভক্তিরস উপভোগ করতে প্রস্তুত দীঘা। শুধু পুণ্যার্থী নয়, পর্যটকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের। ক্যামেরায় শান্তনু খুঁটিয়ার সঙ্গে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।